আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। গত কয়েকদিন যাবৎ এত গরম পড়েছে যে কিছুই ভালো লাগছে না। গরমে একদম অবস্থা খুবই খারাপ। তাই ভাবছি যে কিছু গাছ কিনবো। যেই ভাবনা সেই কাজ, গাছ কিনতে চলে গেলাম। আসলে আমাদের এখানে গত কয়েকদিন যাবৎ বৃক্ষমেলা হচ্ছে। তো আমি বৃক্ষমেলায় যাবো বলে যাওয়া হচ্ছে না। গেলাম লাস্ট দিন গেলাম বিকাল ৫ টায়। গিয়ে শুনি যে স্টক আউট হয়ে গেছে, গাছ বিক্রি করবে না। তাই মনটা অনেক খারাপ হয়ে গেল। বলল যে, "আপু আপনি নিতে পারেন। কিন্তু যেগুলা মেলার জন্য যেগুলা ৳৩০ করে বিক্রি করা হয় সেগুলাই আপনি রেগুলার প্রাইসে কিনতে হবে। মানে একটু দাম বেশি দিয়ে কিনতে হবে।" তো আমি বললাম, "ঠিক আছে। আসছি যেহেতু একটা গাছ এটলিস্ট কিনে নিয়ে যাই।" তারপর আপনাদের ভাইয়ের কাছে শেয়ার করলাম বিষয়টা। ও আমাদের বাসা থেকে বৃক্ষমেলাটা বেশি দূরে না, জাস্ট ১০ মিনিট লাগে। আপনাদের ভাইয়া গেল, গিয়ে অনেকগুলা গাছ নিয়ে আসলো। তাও আবার কি ৳৩০ করে। যেই গাছগুলো আমার কাছে বিক্রি করবে না বলল, ৳৩০ করে সেই গাছগুলোই আপনাদের ভাইয়ের কাছে বিক্রি করল ৳৩০ করে। মানে বিষয়টা এত অবাক লাগলো আমার যে আমার কাছে মাত্রই বলল বিক্রি করবে না। অথচ আপনাদের ভাইয়ের কাছে বিক্রি করে দিল। বিষয়টা কেমন অদ্ভুত না? এরকম কেন করল আমি বুঝতেই পারলাম না। যাই হোক, গাছ আমার কাছে বিক্রি না করুক, গাছ তো আল্টিমেটলি আমার বাসায় এসেছে, এতেই আমি অনেক খুশি। তারপর গাছগুলা তো শুধু আনলেই হবে না, এগুলোকে লাগাতে হবে। লাগানোর জন্য আমরা কিছু সার মাটিও কিনে নিয়ে আসছি। সেই সার মাটিগুলো মাটির সাথে মিশিয়ে সুন্দর করে গাছগুলো টবে বসিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি। এখন আমি গত কয়েকদিন আগে একটা অপরাজিতা গাছ এনেছিলাম। এটাকে এতই যত্ন করেছি যে গাছটা একদম মরেই গেছে। মানে এত পানি দিয়েছি গাছটা মরে গিয়েছে। মানে অপরাজিতা গাছে এত পানি দিতে হয় না সেটা আমি জানতাম না। কিন্তু এখন আমি মেলা থেকে একটা গাছ নিয়ে আসছি অপরাজিতা, সেটার মধ্যে এখন সঠিকভাবে আমি পানি দেব। খুব অল্প করে ২-৩ দিন পর পানি দেব। তাহলে আর গাছটা মারা যাবে না। একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আর কি গাছ লাগানো শেষ। এখন আসলে আমরা যারা গাছ ভালোবাসি তাদের তো আর কিছু করার নেই। গাছ কিনতে হবে, দাম কম হোক বেশি হোক সেটা বিষয় না। আর যারা গাছ ভালোবাসি তারা গাছ লাগাতে চায়। কিন্তু আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য তো আর এরকম কোনো অপশন নাই যে চাইলেও এত বিশাল আকারে আমরা গাছ লাগাতে পারবো না। তাই আমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কি? ছাদ নয়তো বারান্দা। এখন ছাদে আর বারান্দায় যতটুকু লাগানো সম্ভব ততটুকুই লাগানোর চেষ্টা করেছি। আপনারা সবাই দেখে বলবেন কেমন হয়েছে গাছগুলা লাগানো। আর আপনাদের সাথে শেয়ার করি আমি কি গাছ নিয়ে এসেছিলাম। লেবু গাছ, পাতাবাহার, ক্যাকটাস, তারপর হচ্ছে গিয়ে মরিচ গাছ, তারপর হচ্ছে অপরাজিতা, এগুলা নিয়ে আসছিলাম। এগুলা লাগিয়েছি। একটা নিম গাছও নিয়ে আসছিলাম। তারপর সুন্দর করে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আপনাদের ভাইয়া পানি দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যে গাছগুলা ঠিক ভালোভাবেই বড় হবে। আপনারা আমার ভিডিও রেগুলার দেখলে দেখতে পারবেন গাছগুলো কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। টাটা, বাই বাই।